আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 17 অক্টোবর 2025, পহেলা কার্তিক 1432 বঙ্গাব্দ, 24 রবিউল সানি 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, রাকসু নির্বাচন, রোকেয়া হলেও ভিপি ও এজিএস পদে এগিয়ে শিবির, জিএসএ আম্মার। আগারকারের ওপর স্বামী কেন ক্ষুব্ধ তা জানা যাবে। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ, জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হতে যাচ্ছে শুক্রবার, কি থাকছে এই সনদে তা জানা যাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বলন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত খালেদা জিয়া, বলেছেন বদিউল আলম মজুমদার। চট্টগ্রামে ইপিজেডে আগুন, কারখানার 7 তলার পুরো ভবনটিই জ্বলছে, ছড়াচ্ছে পাশের ভবনেও। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। সিইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধসে পড়ল 8ম তলার ছাদ, আগুন নিয়ন্ত্রণে যুক্ত হলো রোবট। এদিকে সকলকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কোনো দল সই না করলে পরেও সই করা যাবে, কিন্তু খসড়া সংশোধনের সুযোগ নেই, বলেছেন আলী রিয়াজ। আলো, হাসির শব্দ, সবকিছুর মধ্যে আমি বিদায় নিচ্ছি নিঃশব্দে। 3.5 ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজের আশেপাশে 3 জনের লাশ উদ্ধার। এদিকে তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। আরও তীব্র হয়েছে চট্টগ্রাম ইপিজেডের আগুন, আশেপাশের ভবন রক্ষার চেষ্টায় ফায়ার সার্ভিস। মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা সোনা গাজায় পাঠাবে কলম্বিয়া, বলেছেন প্রেসিডেন্ট। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া সংশোধনের সুযোগ নেই, তবে পরেও সই করা যাবে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক, আন্দোলন স্থগিত। আগামী বছর ঈদ কবে তা জানা যাবে। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান সারা দেশে সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হচ্ছে শুক্রবার, কি থাকছে এতে সেটি জানা যাবে। শুক্রবার সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা। 7 কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে, বলেছেন শিক্ষা উপদেষ্টা। অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। জুলাই সনদ নিয়ে 5টি প্রশ্ন ও উত্তর। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবারও বাড়ল। লং মার্চ টু যমুনা স্থগিত। শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে 8 জনের বিরুদ্ধে মামলা। আবেদন ফরম পূরণে নতুন নির্দেশনা দিল ঢাকার জার্মান দূতাবাস। এদিকে ইসির কর্মকর্তাদের ছুটি বাতিল। খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন। কেমন আছো তোমরা, গ্রেফতার পুলিশ সদস্যদের মামুনির প্রশ্ন। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। প্রথম কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের ভিপি প্রার্থীর ভোটের চেয়ে 4 গুণ এগিয়ে শিবির। মনোনয়ন হলে ভিপি এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যর। রাকসু নির্বাচনের ফল কখন তা জানাবেন উপাচার্য। রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে বামধারার প্যানেলের সংবাদ সম্মেলন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন। ছাত্রদলের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, বলেছেন ভিপি রনি। আমার দেশকে চাকসু ভিপি, ছাত্রদলের সৃজনশীল চিন্তাও কাজে লাগাতে চাই। জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে। গাজা শান্তি চুক্তির প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে, বলেছেন এরদোগান। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 5 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের আগুন। জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ পরেও থাকবে, বলেছেন আলী রিয়াজ। 15 বছর ভোটাধিকারের জন্য লড়াই করেছি, বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার, সংসদ এলাকায় ড্রোন নিষিদ্ধ। হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন চিফ প্রসিকিউটর। তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা প্রাপ্য নম্বরই পেয়েছে, বলেছেন শিক্ষা উপদেষ্টা। সরকার কৃষক অংশীদারিত্বে প্রকৃত খাদ্য নিরাপত্তা আসে, বলেছেন তারেক রহমান। মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। মিরপুরে গুদামে আগুন, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের 7 সদস্যের কমিটি গঠন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।